কারফিউটাকে সর্বপ্রথম তিনি ভাঙছেন। কোন এপিসি আলী হোসেন মনির আর গুনবির মতো পাখনাগুলা কিন্তু ভাঙে নাই, জীবন রাজপথে দেখে নাই। যদি কেউ দেখে থাকেন, আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমার ভুল ধরিয়ে দিবেন। আমি ভুল সংশোধন করে তওবা করে জাতির সামনে মাপ চাইবো। গ্রাম অঞ্চলে মুরব্বীরা একটা কথা বলে, অল্প বয়সে পাকিলে বাল, কাটতে হয় চিরকাল। রফিক মানে এই যে পিচ্ছি রফিক যে মাদানি আপনারা বলেন, আসলে হয়তো মাদানি না, হচ্ছে নকল মাদানি। কোন মাদানি পড়াশোনা করছে সেটা আপনারা তার কাছে জিজ্ঞেস করে দেখেন, বলতে পারবেন না জীবনেও। মূল কথায় আসি, আল্লামা মামুনুল হক, আপনারা বাংলাদেশে এক নামে আল্লামা মামুনুল হক হুজুরকে চিনেন, হেফাজুল ইসলামের বড় ধরনের একজন দায়িত্বশীল, সেই সাথে খেলাফত মজলিসের একজন বড় দায়িত্বশীল। এই যে আল্লামা মামুনুল হক হুজুর বলেছেন, হিন্দু ভাইরা আপনারা যত পারেন মূর্তি বানান, আমরা পাহারা দিব। কে কথা বলেছে? আল্লামা মামুনুল হক হুজুর বলেছে। একই কথা, সেম কথাটা বর্তমান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন তিনি বলেছেন যে আপনারা এই যে দুর্গাপূজা করবেন, ওই সময় প্রয়োজনে আমাদের মাদ্রাসার ছাত্ররা প্রয়োজনে আমাদের মাদ্রাসার ছাত্ররা পাহারা দিবে। জাস্ট এই কথাটা বলেছেন। আর এই রফিক, এই পিচ্ছি পাখনাটায় মানে কি অবস্থা, মানে নাম ধরে তারপরে মানে এমন বেয়াদবিমূলক আচরণ করে তারপর বলতেছে এই ধর্ম উপদেষ্টা এইটা সেটা, মানে বুঝেন তো পাখনা কিরকম কথা বলে তো ভালো করে জানেন। এই পাখনায় এই মামুনুল হক হুজুরের ব্যাপারে কেন কথা বললো না? মামুনুল হক হুজুর যেখানে সমাবেশে হাজার নয় বরং লক্ষ মানুষের সামনে বলতে পারে যে আপনারা হিন্দু ভাইরা আপনারা বেশি মূর্তি বানাই, দেখেন দেখে পড়েন, আর আপনারা পড়েন, আমি আর বললে তো আবার মানে আপনাদের সমস্যা হয়ে যায়। আপনারা বেশি করে মূর্তি বানান, আমরা পাহারা দিব। আমরা কে? উনি কি অন্য গ্রহের মানুষ নাকি? আর এবার হয়তো হেফাজুল ইসলামের একজন মহাসচিব হিসাবে আমরা মনে করি হেফাজুল ইসলামের এখন বর্তমানে মাথায় তো মামুনুল হক নাকি? আরে ভাই, তার ব্যাপারে তোমার অ্যালার্জি নাই, যত অ্যালার্জি তোমার ধর্ম উপদেষ্টা তো আবার চরমনের মুরিদ। সমস্যা তো ওই জায়গায়, সমস্যা তো এরফিকা পাখনার তো সমস্যা তো ওই জায়গায় যে তিনি কেন এই চরমনের মানে এত বড় মানে এত উপর লেভেলে কেন উঠে গেল, সমস্যা আর এই জায়গায়। শুধু তাই নয়, আলী হাসান এই যে মনির, এই জঙ্গিটাও একই অবস্থা, গুনুবি একই বাল পাখনা, এই যে সব করে একই রকম। বর্তমানে আরেকটা আছে আব্দুর রহিম মাদানি, এই যে আরেক ফাউল, এই ফাউল আবার নতুন করে আবার খেপছে। মানে কি কথা, মানে একই সময় এক কথা বলা শুরু করছে। তারা বলতেছে মূর্তি পাহারার জন্য কি আমরা মাদ্রাসা তো আমরা মসজিদ পাহারা দিব? আরে ভাই রে, ঠিক আছে যদি একই কথা হয়, আমি অবশ্যই ধর্ম মন্ত্রণালয় তার বিরুদ্ধে। তবে তুমি এক চোখা কেন? তুমি ধর্ম মন্ত্রণালয়ের বিপক্ষে বলতে পারো, মামুনুল হকের বিপক্ষে কেন তুমি বলো না? তুমি মামুনুল হকের বিপক্ষে বলো, অবশ্যই আমরা ধর্ম মন্ত্রণালয় যে আছে তার বিরুদ্ধে বলবো। তুমি একজনের বেলায় একজন বেলায় এরকম কেন? সো কুড়াই ফেলবো ইনশাল্লাহ। যদি কোনো ধর্ম মন্ত্রণালয়ের বিরুদ্ধে কোনো পিচ্ছি এগুলোর তো বেদব তো অল্প দিনে মানে শেষ হয়ে যাবে, এটা মনে রাখবেন। কারণ এলেম না থাকলে কথা বলবে কিভাবে? পাখনারা সিলেতে সাধারণ দেখেন আমাদের মানে বাচ্চা কাচ্চা যখন হয়, ছোট বাচ্চারা পাখনামি করে, থাপড় দেয়, একটু দুষ্টামি করে, বেয়াদবি করে, তারপরে কিন্তু কিছু বলে না, মনে করে থাক, এটা তো পোলাপানের স্বভাব। তো পোলাপানের স্বভাব আছে এরকম, আমরা কিছু বলতেছি, যখন ধর্মু দুই চাপ হাত দিয়ে চিবি দিমু, তখন মনে করবা তোমার মতো রফিক জীবনে খুঁজে আর পাওয়া যাবে না কোনোদিনও। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশে তুমি যে কটাক্ষ করে কথা বলতেছ, এই ইসলামী আন্দোলন বাংলাদেশের কারণে আজকে ফ্যাসিস্ট সরকার এই শেখ হাসিনা কিন্তু পালাতে বাধ্য হয়েছে। 3.5 লক্ষের অধিক মানুষ নিয়ে তারপর কিন্তু তিনি কিন্তু এই যে 5ই আগস্ট তিনি কিন্তু শেখ হাসিনারে পলায়ন করতে বাধ্য করেছে। এখন বলবেন যে ছাত্র তালিকা আছে, অবশ্যই ভাই ছাত্র তো করছেই, ছাত্র তো একা করে নাই, ছাত্র সেখানে ছাত্র শিবিরা ছিল, তারপর বিএনপির কিছু লোক থাকতে পারে, জানি না থাকতে পারে, এরপরে হেফাজতের কিছু থাকতে পারে, তারা কিন্তু ওরকম ভাবে মাঠে নামে না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফজলুল করিম তিনি কিন্তু একেবারে প্রকাশ্য ভাবে বলেছেন যে আমরা আগামীকাল মানে 4 তারিখে তিনি বক্তব্য দিয়েছেন যে আমরা 5 তারিখে লক্ষ মানুষ নিয়ে তারপরে সরকারকে হটিয়ে ছাড়বো। আর তিনি হটিয়ে ছেড়েছেন, তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। তিনি কিন্তু কারফিউটাকে সর্বপ্রথম তিনি ভাঙছেন। কোন এপিসি আলী হোসেন মনির আর গুনবির মতো পাখনাগুলা কিন্তু ভাঙে নাই, জীবন রাজপথে দেখে নাই। যদি কেউ দেখে থাকেন, আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমার ভুল ধরিয়ে দিবেন। আমি ভুল সংশোধন করে তওবা করে জাতির সামনে মাপ চাইবো। আর কোনো কথা নয়, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আর যদি ফজলুল করিম, যদি রেজাউল করিম তাদের বিরুদ্ধে কথা বলতে হয়, সাবধানে ভেবেচিন্তে তারপর কথা বলবেন। আল্লাহ হাফেজ।